এবং বিশেষভাবে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। অনেকেই ভাবছেন হচ্ছে এটা কি, এমনটা যে হতে পারে এ জীবদ্দশায় দেখে যেতে পারবো এ কথা তো কল্পনাই করি। আর সেই জিনিসগুলোই হচ্ছে, সেই জিনিসগুলো সম্ভব হচ্ছে কিসের মাধ্যমে? রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, শুধু তাই না, সেটি দুর্বার গতিতে ছুটতে শুরু করেছে। আর তারই সাথে সাথে যোগ দিয়েছে বা সাধু সঙ্গত করে চলেছে বলা যায় যে দেশের অন্যান্য যে সমস্ত ডবল ইঞ্জিন সরকারগুলি রয়েছে সেগুলি। কেন বলছি? তার কারণ বিজেপি দলগত দিক থেকে এবং কেন্দ্রীয় সরকার তাদের নীতিগত দিক থেকে, সব দিক থেকেই একটি স্লোগানকে সবার আগে অগ্রাধিকার দিয়ে চলে, সেটির নাম হচ্ছে দ্য নেশন ফার্স্ট, দেশের সুরক্ষা সবার আগে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই এপিসোডের নামটাই যে দিয়েছি, এই যে বোম্বে থেকে বনগাঁ, বোম্বে থেকে বসিরহাট, আর বাংলা থেকে বাংলাদেশ, কিসের জন্যে? তার কারণ যে সমস্যাটি আমাদের এই দেশের স্বাধীনতার পরবর্তী কাল থেকে পুরো দেশটাকে ফোপড়া করে দিয়েছে, জর্জরিত করে দিয়েছে, দেশের সমস্ত রকম উন্নয়নমূলক কাজকর্ম রদ করিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে বারবার, সেই সমস্যাটির নাম হচ্ছে বিদেশি অনুপ্রবেশ। শুধুমাত্র ভারতে সেই সমস্যা নয়, সেই সমস্যা প্রথম দিকে লঘু চোখে দেখলেও ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিজ যেগুলো আছে, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স থেকে ছাড়িয়ে চলে গিয়ে নেদারল্যান্ড, যা যা কিছু দেশ আছে, এমনকি আমেরিকায়, খোদ আমেরিকাতে পর্যন্ত এই অনুপ্রবেশ সমস্যা এক ভয়ঙ্কর মহামারীর মতো আকার ধারণ করেছে এই মুহূর্তে। সেই চিত্র আপনাদের গত এপিসোডগুলোতে দেখিয়েইছিলাম যে সেখানে দেশের নাগরিকরা কি পরিমাণ আন্দোলন শুরু করেছে এই অনুপ্রবেশের হাত থেকে, বিদেশি শক্তির হাত থেকে দেশকে জঞ্জাল মুক্ত করবার অভিযানে তারা নেমে পড়েছে। আর সেই একই রকম নীতি আমাদের দেশেও গ্রহণ করতে হচ্ছে। মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার ঘোষণা করেছেন, এবং তাদের ভোটের যে প্রচার পর্ব ছিল সেখানেও স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ মহাশয়, তিনিও, এমনকি প্রধানমন্ত্রী কি বলেছিলেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিভোর্ট। মুখ্যমন্ত্রীর মুখে ঠিক সেই বার্তাটাই কিন্তু আমরা শুনতে পেলাম। এখন সেখানেই তিনি থেমে থাকলেন না। এখন ঘটনা হচ্ছে যে এই যে দৃশ্যগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে, এটা কোথাকার? এটা গত 3 দিন যাবৎ আজকে নিয়ে এটি চলছে বোম্বে বা মুম্বাইয়ের বান্দ্রাতে, গরিবনগর এলাকায়। সেখানে যে পরিমাণ জবরদখল এবং অনুপ্রবেশকারীদের ভিড় ছিল, সেটা বিরুদ্ধে জঞ্জাল ছাপাই অভিযানের মতো অভিযানে নেমেছে মহারাষ্ট্র ফডনবিস সরকার। এখন ব্যাপার হচ্ছে, যেখানেই এই জঞ্জাল ছাপাই হোক না কেন, সেই জঞ্জাল ট্রেনে, বাসে ইত্যাদি ইত্যাদি করে আবার একটি অন্য রাজ্যে গিয়ে হাজির হওয়ার সম্ভাবনা থাকে, ভীষণভাবে থাকে। এবং খুঁজলে পাওয়া যাচ্ছে, যেটা আমাদের কাছে সূত্রে খবর, এবং এর আগে বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যত পরিমাণ আধার কার্ড, জাল নথি পাওয়া গেছে, তার বেশিরভাগটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গে তৈরি। এখন এটা যদি ধরা হয়, এবং ওই যে পরিযায়ী শ্রমিকদের ভিড়ের মধ্যে মিশে থাকা যে বিদেশি, একজন যদি দেশীয় হয়
তার সাথে জুড়ে যায় অসংখ্য 10-20 জন 25 জন, যারা তাদেরকে আবার ফোন করে ডেকে আনে, আরো ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে। এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই চিত্রটা আমরা এতকাল কি দেখেছি? আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পাড়িজাই শ্রমিকরা মূলত কোথায় যায়, নাকি তারা সব থেকে বেশি অপছন্দ করে যাকে সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে অন্যের জোগাড় করতে হয়। এখন এই জায়গাটাতে খুব মাথায় রাখতে হবে, এবারের ভোটেও কিন্তু এই যে পরিবর্তন হলো, এবারের ভোটেও কিন্তু ওই সংখ্যালঘু ভোট বিজেপি পায়নি, যেটা একটু হলেও এক্সপেক্ট করা গেছিল, যে এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে পশ্চিমবঙ্গের যে পিছিয়ে পড়া দেশের নিরিখে এবং এই যে ভয়ঙ্কর স্বৈরাচারী সাম্রাজ্য, তার বিরুদ্ধে সম্ভবত সংখ্যালঘু সমাজ গর্জে উঠবে, তাদেরও নিজেদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, নিজেদের শিক্ষা, স্বাস্থ্য, পড়াশুনো, এই সমস্ত কিছু ক্ষেত্রে তারা অগ্রণী হওয়ার জন্যে একটি রাষ্ট্রবাদী সরকারকে তারা সমর্থন করবে এবং ভোট দেবে, কিন্তু সেটা হয়নি। এবার আসুন, এই যে মুম্বাইয়ের এই যে ঘটনা, পশ্চিমবঙ্গের থেকে যে পরিমাণ, যাকে বলা হয় যে গেটওয়ে অফ সুন্দরবন, যেটাকে বলা হয়, এই যে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, ওদিকে আপনার আরো এগিয়ে গেলে হিলি সীমান্ত, অন্যদিকে এখন এই সমস্ত অঞ্চলগুলো যেমন আছে, তেমনি দক্ষিণ 24 পরগনার অসংখ্য অঞ্চল আছে, পাথর প্রতিমা, কাকদ্বীপ, নামখানা, এই সমস্ত জায়গাগুলো যেগুলো বাংলাদেশ সংলগ্ন এলাকা। প্রচুর ছোট ছোট গ্রাম আছে, গ্রাম পঞ্চায়েত আছে। আমি বারবার প্রত্যেকটা এপিসোডে সিরিজ বাই সিরিজ এইগুলো তুলে ধরছি। এখান থেকেই যাত্রা শুরু হয় ওই বনগা লোকালে করে, অথবা নামখানা লোকালে করে, অথবা ডায়মন্ড হারবার লোকালে করে, অথবা হাসনাবাদ লোকালে করে। কোথায়? প্রথমে শিয়ালদা থেকে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ো, অথবা শিয়ালদা থেকে হাওড়া থেকে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ো। এবং এই জিনিসটা দেশের সুরক্ষার ক্ষেত্রে কি ভয়ঙ্কর একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, সেটা কেন্দ্রীয় সরকার যথেষ্ট বোঝেন, এবং সেই কারণেই বাংলায় একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি ছিল, যেখানে আমাদের এই সীমান্ত সুরক্ষা অসুরক্ষিত হয়ে পড়েছিল। আর এই রাজ্যে প্রতিষ্ঠিত ছিল একটি জামাতি বিদেশি, মানে মদতপুষ্ট না, বিদেশি সরকার, যাদের মূল কাজ ওই জেহাদি যে ব্লুপ্রিন্ট, সেটাকে অ্যাপ্লাই করে ভারতকে টুকরো টুকরো করে দেওয়া। তার ফলবশত নজর ছিল তাদের চিকেন নেকে, সেভেন সিস্টার্সে। এগুলো শুধুমাত্র বাংলাদেশি হুমকি ভাবলে হবে না, এর পিছনে পাকিস্তানি ষড়যন্ত্র, এর পিছনে আরো বড় বড় বিদেশি রাষ্ট্রের যে ষড়যন্ত্রগুলি রয়েছে, যার ফলবশত মধ্যপ্রাচ্য এত উত্তপ্ত, এত অশান্ত। এই সমস্তটা মিলেই কিন্তু হয়েছিল এই বাংলার নির্বাচন। এখন বাংলাকে বাংলাদেশ বানিয়ে দেওয়ার যে চেষ্টা চলছিল, অথবা অনেকে বলেন যে বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়ার যে চেষ্টা চলছিল, সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ সদর্পে গর্বিতভাবে রুখে দিয়েছে। অবশ্যই সেখানে নির্বাচন কমিশনার গণেশ কুমার, সিইও মনোজ আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তা, এদের সঙ্গে যে টোটাল মেশিনারিজ, সেটার ভূমিকা অনস্বীকার্য, এবং শ্রদ্ধার সঙ্গে তাদের নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়। কিন্তু এখন এই কথা বলতে গিয়ে এই প্রসঙ্গে আসলাম এই কারণে যে এসআইআর কিন্তু আমাদের দেশে আরো 12টি রাজ্যে, মানে এই রাজ্যটি ধরে হয়েছে, সেখানেও প্রচুর ডিলিটেশন হয়েছে। তাহলে সেখানকার যে সমস্ত বলা যায় যে বিদেশি জঞ্জাল, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছিল যে এই দেশটা, ওই এসআইআর মামলার একটা অবজারভেশনে, যে এই দেশটাকে, তার কারণ ওই টুকরে টুকরে গ্যাং, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, স্টালিন, ডিএমকে, সমস্ত এই যে টুকরে টুকরে গ্যাং, ইনক্লুডিং টিএমসি, তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? এসআইআরটা যেন না হয়। তা সেই মামলা যখন হয়েছিল প্রথম, তখন কিন্তু সুপ্রিম কোর্ট একটা অবজারভেশনে বলেছিলেন যে এই দেশটাকে ধর্মশালা হতে দেওয়া যায় না, বিদেশি হলে বিদেশেই ফেরত পাঠানো হবে। আর সেইটারই অ্যাপ্লিকেশন এবার শুরু হয়েছে। কারণ এই প্রত্যেকটি রাজ্যে এই যে মানে উদ্বৃত্ত বিদেশি
সেই উদ্বৃত্ত বিদেশি যে ভারতবর্ষে শুধুমাত্র সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত তাই না, লুটে পুটে খাও। দেশের একটা যে কোনো রকম উন্নয়নমুখী প্রকল্প, সেটা কেন্দ্র সরকারের হোক অথবা কোনো রাজ্য সরকারের হোক, সেই প্রকল্পটা যদি 100% দেশের মানুষের মধ্যে বন্টন হয়, তাহলে ওই 100টি দেশের মানুষ যেভাবে উপকৃত হয় ওই এক একটি প্রকল্পের দ্বারা, যদি সেই প্রকল্প শুদ্ধভাবে চলে, যেটা এখন ডিবিটি বা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এই যে মাধ্যমে অনেক স্বচ্ছতা এসেছে দেশের, সেটার ফলবশত তারা সরাসরি উপকৃত হওয়ার উপকৃত হতে পারে। কিন্তু সেই 100র মধ্যে যদি 15, 10, 20, 25 এই পার্সেন্টেজ, কোথাও কোথাও বেশি কোথাও কোথাও কম, রাজ্যের ক্ষেত্রে বলছি, কোথাও 30%, কোথাও 35% আছে কোনো কোনো একটি একটি নির্দিষ্ট জেলা বা শহরে, সেটি যদি ওর মধ্যে মিশে থাকে, তাহলে কিভাবে এই সরাসরি যে বেনিফিটটা মানুষের কাছে পৌঁছানো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের মাধ্যমে, তার তো অর্ধেকটা রাস্তাতেই নষ্ট হয়ে গেল, কারণ সেটা তো বিদেশিদের হাতে চলে গেল, বিদেশিদের ভরণ পোষণে লেগে গেল। এতেই শেষ নয়, দেশের সুরক্ষা, এরা জাল ডকুমেন্ট তৈরি করে শুধুমাত্র এই মুম্বাইয়ের এই বান্দ্রা বলুন, গরিবনগর বলুন, তা নয়, এই একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কোথায়? এই খাস কলকাতায়। এই খাস কলকাতার সেই বিখ্যাত এলাকাগুলি, যে এলাকাগুলিতে একসময় পুলিশ পর্যন্ত ঢুকতে ভয় পেত, কিন্তু এটি হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। এই জায়গাতে লুকিয়ে থাকা এই সমস্ত বিদেশি রোহিঙ্গা, এদের এই ডিটেকশন, ডিলিটেশন অ্যান্ড ডিপোর্টেশন, এইটা কিন্তু এবার চালু হবে। তার জন্যই শুভেন্দু অধিকারী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে হাওড়াতে থেকে আর কোর্টে পাঠাতে হবে না, এই আইনের বলে একেবারে সোজা বোম্বে, এই সোজা বনগা অথবা বসিরহাটে পাঠিয়ে দাও, সেখান থেকে বাংলাদেশে পাঠাও। তাহলে এই রাজ্যের অনুপ্রবেশ সমস্যা যেমন খুব চিন্তার বিষয়, তেমনি অন্য রাজ্য থেকে উৎখাত করে দেওয়া যে অনুপ্রবেশকারীরা, তারা আবার আমাদের এই রাজ্যের বিভিন্ন শহর গ্রামে এসে যাতে বসতে না পারে, তার সমস্ত স্ক্যানিং প্রসেস কিন্তু এইবার সরকার সতর্ক। এবং আমাদের কাছে যেটা খবর, সেটা হচ্ছে দেশব্যাপী এই পরিশুদ্ধিকরণের অভিযান থেকে সরকার নড়বে না। তার কারণ অপারেশন সিন্দুর যখন অনেকে ভেবেছিল শেষ হয়ে গেল, পাকিস্তানকে দুমড়ে মুচড়ে যাকে বলে ছাতু করে দেওয়ার পর, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এবং আমাদের আর্মি অফিসিয়ালসরা বলেছিলেন যে অপারেশন সিন্দুর শেষ হয়নি, ওটা চালু থাকলো। ওই অপারেশন সিন্দুর চালু থাকার অর্থ কি? এই সন্ত্রাসবাদকে, তার শিকড়কে দেশের মাটি থেকে উপড়ে যেখানকার জিনিস সেখানে পাঠিয়ে দেওয়া। এখন এই যে সমস্ত বিষয়টাতে, তার পিছনে কিন্তু একটা অর্থনৈতিক ক্ষতি যেমন জড়িয়ে আছে, জাল নোট ছড়িয়ে দেওয়া থেকে অস্ত্র ছড়িয়ে দেওয়া, মাদক ছড়িয়ে দেওয়া, দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, বিভিন্ন জায়গায় নিজেদের মতো সংবিধান এবং সংবিধান তৈরি করে তাদের সেই সমস্ত বিদেশি আইনগুলোকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা, এই সমস্ত বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সিদ্ধারা সোজা করে বলেছে আর এসব হবে না। সতর্ক থাকতে হবে মানুষকেও যে এই ধরনের গ্রামাঞ্চলগুলিতে যে সমস্ত ডনেরা এখনো বসে আছে, আমাদের কাছে সূত্রের খবর, এর আগের এপিসোডটাতেও বলেছিলাম, এদের কিন্তু আর এবার ছাড় নেই। আর এই সূত্রে আপনাদেরকে শেষ অংশ একটা বলি, সেটা হচ্ছে আজ শুভেন্দু অধিকারী এবং গতকাল থেকে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি মাননীয় অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করেছে, রাজ্যের সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে, দিল্লির সংবাদ মাধ্যম সূত্রে এবং আমাদের সূত্রের খবর যে তার একটা বড় সড় অংশ আলোচনার মধ্যে ছিল এই অনুপ্রবেশ সমস্যা, তাকে মুক্ত করা, দেশকে তার থেকে মুক্ত করা এবং দেশের সুরক্ষা, যেটা কাঁটা তার দিয়ে শুরু হয়েছে। তাই এবার দেশের মধ্যে নড়াচড়া করলে সেটাও যেমন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, আবার বলছি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করে, স্ক্যান করে ডিপোর্টেশন করা হবে। ফলত
দেশের মানুষের সুরক্ষা এতে করে অনেকটা বাড়বে বলেই বিশেষজ্ঞ মহল, সামাজিক সমস্ত বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশেষজ্ঞরা থেকে সব থেকে খুশি হচ্ছে কারা জানেন? গৃহস্থ সাধারণ মানুষ, পথ চলতি সাধারণ মানুষ। আর মানুষের ভাষা সবার মনের কথা বলে। শুধু দর্শকবৃন্দ, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের কমেন্ট লিখে সেটাকে শেয়ার করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।